খুব ধরেন হচ্ছে যদি মানে তুমুল বর্ষণ না হয়ে যায় তাহলে এই মাঠে খুব বেশি আলটিমেটলি চেঞ্জ হবে না। আমরা অ্যাডভান্টেজ পাবো এটা। আর খুব এরপরে আর বৃষ্টি না হলে মাঠে আলাদা করে হয়তো পানিও দেওয়া লাগবে না, এটা দুই যে সময় আছে শুকিয়ে যাওয়ার কথা। দর্শকরা কিন্তু তাদের কাজটা করে ফেলেছেন, করছেন পুরো বাংলাদেশে। এখন কিন্তু এই সব আয়োজন শেষ হবে মাঠে, খেলোয়াড়দেরকে কিন্তু পারফর্ম করতে হবে। বিরাট বড় একটা খুব বেশি সময়ও কিন্তু আর বাকি নেই, 2 ঘন্টা বাকি রয়েছে, আর সময় বাকি আছে 2 ঘন্টা। এর ভিতরে খুবই প্যাকড। আমি জানি যে মাঠে কিছু আয়োজন আছে, টিম ট্রেনিং করবে, তবে তার আগে এটা বোধহয় প্লেয়ারদেরও এতক্ষণে বোঝা হয়ে গেছে তাদের কাঁধে আসলে দায়িত্ব কতখানি, লোকজন আসলে তাদের কাঁধে কতখানি দায়িত্ব চাপিয়ে দিয়েছে। আমরা কি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মধ্যে একটা আবহ আসছে? ভাই বিশ্বাস করেন, বিশ্বকাপের খুব ভালো একটা পয়েন্ট আমি বলি তারপর বলেন। আজকে মেট্রোতে জার্সির রং সব সাদা। মেট্রোতে যারা এসেছেন, আমরা কাতারে যখন ওয়ার্ল্ড কাপ কভার করছিলাম, ওয়ার্ল্ড কাপের ফাইনালে মেট্রোতে এই রংটাই থাকতো, যে যে জার্সি সম্ভব সেই জার্সি নিয়ে তারা সেখানে যেতেন। বাংলাদেশের মেট্রো আজকে কাতারের মেট্রো হয়ে গেছে। এবং আপনি হিসেবটা করে দেখেন, যেই জায়গা থেকে আমরা লাইভ কানেক্টিভিটিতে দেখলাম, সব জায়গায় কিন্তু সব মানুষ অপেক্ষা করছে কখন ম্যাচটা শুরু হবে। মানে এই মাঠে ওই 11 জন না, এই মাঠের এই 22,500 দর্শক না, পুরো বাংলাদেশ আজকে ওই 11 জনের হয়ে কিন্তু মাঠে নামছে। এখানে কাজটা 2 ভাগে ভাগ করা। বাংলাদেশের 12th ম্যান হচ্ছে এই দর্শকরা, সেটা বাংলাদেশের টিম ভালো মতো জানে। কিন্তু মাঠে যে 11 জন খেলবেন তাদের দায়িত্বটা সম্পর্কে জামাল ভুঁইয়া আগের দিনই বলেছেন যে স্টেডিয়ামে এই যে 10 জন কিংবা 20,000 যারা চ্যান্ট করছে বাংলাদেশের জন্য, তাদের কাজটা করছেন, কিন্তু জামাল ভুঁইয়াদের কাজটা মাঠে তাদেরই করতে হবে, সেটা যতজনই দর্শক থাকবে। যে আনবিলিভেবল অ্যাটমসফিয়ার। কারণ আমার খুব কষ্ট হচ্ছে আপনাদের আমার একটু কনফিউশনের জায়গা আছে যে এনার্জি আবার ড্রেইন আউট না হয়ে যায়। মানে যত আগে তারা এসছেন ম্যাচের সময় ওই 90 মিনিট সবচেয়ে বেশি গলাটা আপনাকে ফাটাতে হবে ওই 90 মিনিট, তাই না? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা হবে না, কারণ এটা বাংলাদেশী রক্ত। We have proper faith in them. We have proper faith in them. We do. ফাইনালি আজকের ম্যাচে একটা ব্যাপার কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে, দ্য রেইন। কারণ আমরা জানি যে আমরা এই ধরনের ভারী মাঠে খেলে অভ্যস্ত, তো সেক্ষেত্রে আপনাদের কি মত একদম ছোট করে শুনে নেই। দেখেন, এর আগে ভুটান ম্যাচের দিন মাঠটা কিন্তু এতটা ফাস্ট ছিল না, কারণ এর আগে বৃষ্টি হয়েছিল এবং সে কারণে অনেকটুকু স্লো হয়ে গিয়েছিল মাঠ। আজকে বৃষ্টি হয়েছে, ম্যাচ শুরু হতে এখনো সময় বাকি রয়েছে এবং এই মাঠের ড্রেনেজ সিস্টেম কিন্তু আগের থেকে উন্নত হয়েছে। খুব ধরেন হচ্ছে যদি মানে তুমুল বর্ষণ না হয়ে যায় তাহলে এই মাঠে খুব বেশি আলটিমেটলি চেঞ্জ হবে না। আমরা অ্যাডভান্টেজ পাবো এটা। আর খুব এরপরে আর বৃষ্টি না হলে মাঠে আলাদা করে হয়তো পানিও দেওয়া লাগবে না, এটা দুই যে সময় আছে শুকিয়ে যাওয়ার কথা। এটা আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জায়গা আর নাই, আগে সেই দিন নাই। এখন আমাদের দলে হামজা খেলেন, সুমিত সোম খেলেন, তারা আসলে ভালো মাঠে খেলেই অভ্যস্ত বেশি। ওকে, ফাইনালি আমাদের অ্যাডভান্টেজের জায়গা এই ক্রাউড, হামজা, সুমিত, ফাহমিদুল, এর বাইরে আর কিছু নেই। যে আমরা এখন মাঠে চলে যাব, যে আমরা জানি যে অনেক আয়োজন আছে, মাঠে আছেন শ্রাবণ্য এবং সমন্বয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.